ঢাকায় কুরবানি করি এবং আমার মা বোনদের জন্য বাড়িতে কুরবানি করি, তারপরেও কি আমার মা বোনদের জন্য ঢাকার কুরবানি থেকে গোস্ত বাড়িতে পাঠাতে হবে? ও আচ্ছা, জি না, গোস্তের সাথে তো আর সম্পর্ক নাই। মানে বাপ মায়ের জন্য বোনের জন্য কুরবানি গ্রামের বাড়িতে করা হচ্ছে, এখন এখানেও করছে ঢাকাতে, তা গোস্তকে ওখানে পাঠাতে হবে? জি না, গোস্ত এখানে আরেকটা জিনিস বলবো মনে করে ছুটে গেছিল, সেটা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, এই কথাটা ঠিক নয়। আত্মীয় স্বজনের কোনো সেই হিসাব নেই, আত্মীয় স্বজনকে দিতে হবে না এই কথা বলছি না, কিন্তু এই গোস্ত আত্মীয় স্বজনকে দিতে হবে এই কোনো বিধান নেই। এই দেশের একটা প্রথা যে কুরবানির গোস্ত আত্মীয় স্বজনের কাছে পাঠাতে হবে। কুরবানির গোস্ত নিজে খাবেন, দুস্থ গরিব ফকির মিসকিনকে দিবেন, এই হলো বিধান। পরে আল্লাহ রাসূল আরো আমাদের প্রতি অনুগ্রহ দেখিয়ে বলেছেন জমা করে রাখবেন, ওখানে আত্মীয় স্বজনের কোনো হিসাব নেই। মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই, শুধুমাত্র বিদ্বানদের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোস্ত খেতে হবে না, বন্টন করে দিতে হবে। এগুলো শুধু বলা হয়েছে মাত্র, এর পিছনে কোনো বিধান নেই। মরা মানুষের নামে কুরবানি নেই, তবে হজ আছে, তো হজের সমাধে যে কুরবানি করা লাগে ওটা হলো হজের বিধান। আমার মায়ের নামে হজ করছি, তো তখন হজের একটা বিধান হলো কুরবানি করা, ওটা একটা হজের বিধানের সাথে সম্পৃক্ত, আমভাবে এই সুযোগ নেই। কবরে মানুষের আত্মাকে শাস্তি দেওয়া হবে নাকি দেহকে? দলিল সহ বলবেন। কবরে দেহকে, দেহের উপরে কোনো শাস্তি হয় না, আত্মার উপরে শাস্তি হয়। দেহের উপরে শাস্তি যদি হয় তো যে বাঘে খেয়ে নিয়েছে, আগুনে জ্বলে ছাই হয়ে গেছে, সেটার কথায় শাস্তি হবে। জি, চোরটার পৌঁছে তো শেষ হয়ে গেছে, অথচ শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। ওটা ওই আত্মার উপরে শাস্তি হয়, এটা ঠিক। স্বপ্নে যেমন দেখেন যে সাপ বা বাঘ আপনাকে ধাওয়া করেছে, আপনি চিৎকার করে পালিয়ে যাচ্ছেন, বা সাপ দংশন করছে বা কেউ মারছে, কষ্ট পাচ্ছেন, চিৎকারও করছেন, পাশের লোক কিছু দেখতে পায় না, অথচ পাশের লোক পাশে বসে আছে, দেখছে আপনাকে যে আপনার শরীরটা যেন কেমন কেমন করে, তখন আপনি আঁচ করছেন কোনো ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছেন না। কবরের শাস্তি দেখা যাবে না। ওই যে কাগজে দেখেছি যে জনৈক ব্যক্তি সৌদি আরবে কবর খনন করার পরে দেখলেন একটা সাপ লাশকে জড়িয়ে ধরে আছে, তাই তিনি এই কাগজটা ছাপাইতে বললেন, আরো সবাই যেন 40 কপি ছাপায়। একেবারেই ডাহা, নগদ মিথ্যে। কিয়ামত পর্যন্ত কোনোদিন কবরের শাস্তি মানুষ কবরের শাস্তি শুনতেই পারে না, তো দেখতে পারে কি করে? কবরের শাস্তি মানুষ কানে শুনতেই পারবে না, দেখা তো বহু দূরের কথা। আর এই জন্য কবরের শাস্তি ওই আপনার ওই সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম। কবরের শাস্তি যেগুলো পরকালীন বিধান, সেগুলো দুনিয়াতে নিয়ে আসা যাবে না, এটা হারাম। খুব সাবধান, ওখান থেকে বেঁচে থাকবেন। এমনিতে আল্লাহকে ভয় করেন। সরকার পে স্কেলে বৈশাখী ভাতা দিয়েছে, এটা কি করতে হবে? এটা তো আলাদা না, বেতনের সাথে নিতেই হবে। পহেলা বৈশাখ হিন্দুদের কাজ, মুসলমানের কাজ নয়। আমরা সময়ে তা বিস্তারিত বলেছি। অতএব টাকা কি করতে হবে এইটা বিবেককে বলেন। পহেলা বৈশাখ হিন্দুদের কাজ, মুসলমানের কাজ নয়। আমরা এর উপরে খুব বিভিন্ন সময়ে কঠোরভাবে বলেছি। সলাতের সময় পা লাগাবো কিভাবে? গোড়ার সাথে নাকি কানি আঙ্গুলের সাথে?
হাদিসে কাদাম বিল কাদাম এসেছে, পায়ের সাথে পা, আর এসেছে টাকনোর সাথে টাকনো। তাহলে টাকনোর সাথে টাকনো লাগানোর চেষ্টা করতে হবে। কুলাতে না পারলে পায়ের সাথে পা, কানি আঙ্গুলের সাথে, কুড়ে আঙ্গুলের সাথে এখানে বিধান আসেনি, এসেছে পায়ের সাথে পা আর টাকনোর সাথে টাকনো। বুখারী, দেখে নেন সারিবদ্ধ হওয়া আলোচনা। তাহলে পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো। বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবু রমাজানের শেষ দশকে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে, পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। 5, 7, 9 এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে বসা যাবে না, মর্মে হাদিসটি জাল, বসা যাবে না। আজানের সময় সালাম দেওয়া যাবে কি? জি যাবে, উত্তর দিবেন পরে। সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা দুনিয়াতে নেই। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, আজান দিচ্ছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খাচ্ছে সালাম দেন। সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা পৃথিবীতে নেই। যা করছে সালাম দেন, বিড়ি খাক আর মদ খাক। উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে। সালাতের অবস্থায় কে যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওই সময়তে বলবেন না। সমাজে 1 ভাগ দেওয়ার পরে সমাজ থেকে আবার কিছু গোস্ত আমাদের দেই, এই গোস্ত নেওয়া যাবে কি? কুরবানির গোস্ত কোনোটাই হারাম নয়। দিয়ে নিলাম বমন খেয়ে, আবার বমন করে বমন খেয়ে নিলাম, এ কথাও নয়। এগুলো একটাও ঠিক নয়। যা রেখে এসেছেন আর নিয়েন না, এটা ভালো। যা রেখে এসেছেন আর নিয়েন না, এইটা ভালো। এই হিসাবে আসেন, সুবিধা মতো বেশি রাখেন, বেশি দেন, যেইটা সুবিধা হবে। আপনার ভিতরে যেন কৃপণতা, সংকীর্ণতা না আসে। দান করার পরে, দান নিলে কুকুর বমন করার পরে খেয়ে নেয়, এই হাদিস বুখারী মুসলিমের। এটা ওই দান নয়। জিলহজের প্রথম 10 দিন কি রোজা রাখা যাবে? জি, নাসাই সহিহ হাদিস। জিলহজের প্রথম থেকে একটানা 9 দিন সিয়াম থাকা ভালো। জিলহজের ওই 10 দিনের ইবাদত লাইলাতুল কাদরের ইবাদতের চেয়ে বেশি চলে গেছে কিছু কিছু হাদিসে। তো ওই 9 দিনে কি করবেন? তার একটা বড় মাধ্যম সিয়াম, আর একটা বড় মাধ্যম জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ক্ষমা।
হাসরের মাঠে মানুষদের কি নাম ধরে ডাকা হবে? জি, শুধু নাম নয়, নাম, তার বাপের নাম, তার বংশের নাম বলা হবে। অমুক অমুক বংশের, হাদিসে এসেছে তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম। আল্লাহর কাছে যে খাতাটা আছে ওইভাবেই লেখা আছে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। অনেকে নামাজে জি কখনোই হাত ছাড়ে না, এটা কতটুকু সঠিক এটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এই জিজ্ঞাসাটা হবে সলাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধতে হবে কি? যা দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেকের কাছে, রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াও যাতে করে প্রত্যেকটা জোড়ের হাড়ের মাথাগুলি স্ব স্থানে ফিরে যেতে পারে। রুকু থেকে উঠে পুনরায় বুকে হাত বাঁধতে হবে এরকম কোন হাদিস দুনিয়াতে নেই। শাইখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সলাতের 4টা স্থান, একটা দাঁড়িয়ে থাকা, একটা রুকু, একটা সিজদা আর একটা আত্তাহিয়াত, 4টা স্থান। এটা তার ইজতিহাদ। 4টা স্থানে একটা হলো রুকুতে হাত থাকবে কোথায়? হাঁটুতে। আত্তাহিয়াত হাত থাকবে কোথায়? হাঁটুর উপরে। সিজদায় হাত থাকবে কোথায়? কানের পাশে। তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায়? বুকে। তাহলে এখন তো রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছে, অতএব বুকে থাকবে, এই হিসাব পেশ করেছেন। তাই সেই কালে নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে হাত বাঁধার বিষয়টি বিদআত। রুকু থেকে উঠে হাত বাঁধবেন না, ছেড়ে দিবেন। আর বাঁধার বিধান নেই। প্রথমে বাঁধার বিধান এসেছে, আর বাঁধার বিধান নেই। এখন বাঁধতে হলে আবার দলিল দিতে হবে। দলিল তো ওটা অনেক কথা আছে, ওটা তো সে আব্দুল্লাহ বিন বাজকে সামনে রেখে রাহিমাহুল্লাহ, ওটা আমরা জানি, এটা জিজ্ঞাসা করার অবকাশ নেই। এটা কত দেখছি আর কত পড়ছি। জি, ছেড়ে দিবেন। আমি এবং আমার ভাই, 2 পরিবার, আমরা একসাথে বাবা মা সহ 6 জন এর নামে গরু কুরবানি দেই, তাহলে কি হবে? হবে না। আপনার মায়ের নামে দিয়ে সবাই খান, কোনো সমস্যা নেই। বুঝাতে পারলাম না? 5 ভাই 7 ভাই, ভাই বোন যা আছে, আপনার বাপের নামে একটা কুরবানি করেন, সবাই খান, কোনো সমস্যা নেই। কুরবানিটা আপনার আব্বার হলো, আপনারা খান। আমি আপনাকে বলছি যে আপনাদের আয় উপার্জন, রান্না বান্না ভিন্ন, সবার নামে পৃথক পৃথক কুরবানি করেন, সবার পরিবারের জন্য। যাদের স্ত্রীর টাকা পয়সা আছে তার স্ত্রী জন্য নিজে একটা কুরবানি করে, আপনি একটা, আপনার স্ত্রী একটা। জি, আলাদাভাবে করবেন। আপনার স্ত্রী তার নামে করবে, আপনি আপনার নামে করবেন। আহা, সদস্যই হিসাব নেই। পরিবারের পক্ষ থেকে একটা, পরিবারের পক্ষ থেকে 50টা, জনের পক্ষ থেকে 7 জন। যদি 7 পরিবারের 7 জন অংশগ্রহণ করে তাহলে 7 জনের হলো, তার ছেলে মেয়ের নামে আর নেকি আসবে না, তখন ওটা তার ব্যক্তিগত হলো। কথা কি বুঝাতে পেরেছি? পরিবারের সদস্য 6 জন, প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল নামে কি হলো? পরিবারের হক, পরিবারের 6 জন সদস্য 6টা গরু কুরবানি করেন না। পরিবারের পক্ষ থেকে একটা করাই সুন্নাত, সদস্য 50 জন থাকে। বাস একটা করুক। জি, আমরা পরিবার খুব ভালো বুঝি। জি, কত জিজ্ঞাসা, একটু কমাও। বাবা মারা গেছে, মা মারা গেছে। আরাফাতের রোজা আমরা বাংলাদেশের কত তারিখে করব? সম্ভবপর
আরাফার দিনই করবেন, কথা বলিয়েন না, চুপ থাকেন। সম্ভব না হলে পরের দিন করবেন। অন্য প্রচেষ্টার পরেও বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি হয়েছে, উপায় না পেয়ে সেখানেই চাকরি করছি, এটা কতটুকু ইসলাম গ্রহণ করবে? মোটেই করবে না। আসসালামু আলাইকুম, আমার স্বামী কর্মজীবী, আমিও কর্মজীবী। আজ 27 বছর আমরা দুইজনে একসাথে টাকা মিলিয়ে গরু কুরবানি দেই। এটা আপনার স্বামীর হয়েছে চিরদিন। আপনার টাকা পৃথক করে নিয়ে আপনি একটা ছাগল দেন, খাস। ঠগিয়েন না, এটা ঠকে গেছেন। যে দুজন মিলে করেছেন, হিংসা বিদ্বেষের কিছু নাই, করেছেন নেকি হয়েছে না, নেকি বেশির জন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে। জি, মসজিদের ইমাম সাহেব যদি তাবিজ বিক্রি করে এবং নিজে ব্যবহার করে, তাবিজ লিখলে, বিক্রি করলে, ব্যবহার করলে তার পিছনে সালাত হবে না, ও মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আয়াত সূরা ইয়াসিন দা লিখলেও হবে না। আল্লাহর নবী মোটা ভাষায় বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। ওটা ঠিক নয়। আমি আর আমার স্ত্রী সালাত আদায় করব, কি করে? একসাথে জামাত করে নাকি? এবার বহু বলেছি, একসাথে পড়েন, আপনি দাঁড়াবেন আগে আর আপনার স্ত্রী দাঁড়াবে পিছে, পাশাপাশি নয়। মা বেটাও চলবে না, পাশাপাশি চলবে না, মহিলা পুরুষের পাশাপাশি চলবে না। আপনি পিছনে দাঁড়ান, একামত আপনি দিতে পাবেন না, আপনার স্বামী দিবে, আপনি কামেল পাস মহিলা হলেও। আমি এক মহিলাকে জানি যিনি মাগরিবের সালাতের পর কোন কোরআন ও হাদিসের দোয়া গুলো পড়ে, তারপর সুন্নাত সালাত আদায় করেন। পড়বেন, কোনো সমস্যা নেই। সালামের পরে অনেকক্ষণ তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন আরো কিছু যদি থাকে, দোয়া পড়ার পরে আপনি সুন্নাত পড়বেন। কোরআনে জানা যায় মোট নবী হলেন 25 জন। পৃথিবীতে মোট পয়গম্বর রাসূল 1,24,000। এই বাকি এই পয়গম্বরদের নাম হাদিসে আছে? জি না। 1,24,000 মর্মে হাদিসটি ঠিক, মতান্তরে 2 লক্ষ কথাটি মিথ্যে, তাদের নাম নেই। নবী স্বপ্ন যোগে আল্লাহকে দেখেননি, ওটা মিথ্যা কথা। তাশাহুদের বৈঠকে আঙ্গুল নাড়ানোর বৈঠকটি বিধান, আঙ্গুল সর্বদা নাড়াতে হবে, উঠিয়ে রাখানো যাবে না। আর উঠিয়ে রাখা যাবে না, আর একবার উঠানোর পিছনে কোনো হাদিস নাই, জাল ভুয়া হাদিসও নেই। সর্বদা নড়বে, সর্বদা শয়তানকে আঘাত করা হবে। বুখারী মুসলিমের সব হাদিস, যেটা ইহর রেখো, যেটা ইশিরো। ইশিরো মানে নড়ানো, ইহর রেখো মানে নড়ানো। আরে কোন জায়গাতে কোন রকম থাকবে, ওটা তুলে কোনো লাভ নেই। তাফসির ইবনে কাসির ও পৃথিবী মসজিদে বসে স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা করা যাবে কি? জি যাবে, কোনো সমস্যা নেই। সুদের অঙ্ক কষলে খুব খারাপ লাগে। কুরবানির পূর্বে অনেকে হুজুরদের একটা লিস্ট ধরিয়ে দেন, বলেন যে কুরবানির পূর্বে এই নামগুলো পড়তে হবে। ও যিনি জবে করেন, জি না,
ওই 7 জন যদি হয় তাহলে যিনি জবাই করছেন তার কাছে থাকলেই হবে, উনি জানতে পারলেই হবে, লিস্ট ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। পৃথিবী মাছের পিঠের উপর আছে উল্লেখ আছে, এরকম পৃথিবী মাছের পিঠের উপরে আছে তাফসীর ইবনে কাসিরে আছে, এই হাদিসটি ঠিক নয়, জাল। যে হাদিস সহিহ এসেছে সেটা হলো পৃথিবী আপনার পানির উপরে আছে, এইটা ঠিক। একজন হজের নিয়ত করে অসুস্থতার কারণে না যেতে পারলে আরেকজন কি বদলি হজ করবে? জি করবে, তবে যিনি বদলি হজ করছেন তাকে আগে নিজের করতে হবে, তাহলে করতে পাবে না। মহিলাদের হায়েজের সময় কোরআন স্পর্শ করতে পারবে কি? জি, মহিলারা ঋতু অবস্থায় কোরআন স্পর্শ করে পড়বে। আল্লাহর নবী অজু ছাড়াও পড়তে পারে। আল্লাহর নবী তওয়াফ করার সময় ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা কাঁদছেন। আয়েশা কেন কাঁদছো? আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি তওয়াফ করো না, এছাড়া সব করো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব হবে ঋতু অবস্থায়। সালাত হবে না, রোজা হবে না, তওয়াফ হবে না। যেই থাক আল্লাহর নবী আল্লাহকে দেখেননি, এটাই চূড়ান্ত। কি আছে? ভুল ছেপে আছে, এই হিসেবে বারবার পেশ করার কোনো প্রয়োজন নেই। এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহ বলেছেন। অতএব আল্লাহর নবী জিবরাইলকে দেখেছিলেন মেরাজে, আল্লাহকে দেখেননি। জি, হাসরের ময়দানে সবাই দেখবে, যারা মুমিন। এই কথা বলার আর প্রয়োজন নেই, ওটার কি দরকার? কুরবানির টাকা একজন ঋণগ্রস্তকে দেওয়া যাবে কিনা? কুরবানির টাকা জি ঋণগ্রস্তকে দিতে পারেন, আসলে ফকির মিসকিন। ফকির মিসকিন তো মিসকিনের মধ্যে গণ্য, এখন উনি নিবেন কিনা। আমার মা একটা ছাগল দেন, কুরবানির এক পা প্রতিবন্ধী। ও আমার মা একটা ছাগল দিয়েছেন, এক পা ন্যাংরা। জি না, ওগুলো হবে না, ওর কথা আর জিজ্ঞাসা করা লাগে না। কোন বিদাতি বা শিরকি আমল দেখলে আমার হাসি পায়, এখানে আমার করণীয় কি? হাসি আসবে কেন? খারাপ লাগবে, দুঃখ করবেন। পিস টিভিতে আপনার সাথে হাফিজ হিজবুল্লাহ অন্য সাহেবের হাতে পাথরওয়ালা আংটি দেখেছি, আরো অনেকের পাথরওয়ালা আংটি থাকতে পারে, অষ্টাধাতুর আংটি থাকা হারাম। সৌন্দর্যের জন্য আংটি থাকতে পারে, অসুখ ভালো হবে এটা থাকবে না। কমাও তোমরা, আর জিজ্ঞাসা নাই। স্বামী মারা গেলে স্ত্রী কি স্বামীর গায়ে হাত দিতে পারবেন? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এই কথাটা যে কত বড় হারাম, দুনিয়াতে যত হারাম আছে তার বড়র মধ্যে এটা পড়বে। স্বামী মারার সাথে সাথে স্ত্রীও মরে যাওয়ার সাথে সাথে একজন দিয়ে আরেকজনকে দেখতে না পায় তো জমির ভাগ পায় কেন? এটা কোন ধরনের নোংরা কথা? সাথে সাথে আল্লাহর নবী বলছেন যে আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেওয়াবো। আমি আল্লাহর নবী বলছেন, তাহলে গোসল দেওয়াতে গায়ে হাত লাগবে না? সহিহ হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলীকে যে আমি মারা গেলে আপনি ছাড়া যেন আমাকে কেউ গোসল না দেওয়ায়। বুঝা গেল না? তা আলী যখন ফাতেমাকে গোসল দেওয়াতেন গায়ে হাত লাগবে না? পুরুষ সন্তানের জন্য 7 দিনে চুল কাটতে হয়, কিন্তু কন্যা সন্তানের ক্ষেত্রে ছেলে মেয়ে একই বিধান।
পরিমাণ চাঁদি পরিমাণ মাথার চুল যতটুকু হয়েছে চেঁচে ফেলে পাল্লার একদিকে দিয়ে ও আর একদিকে চাঁদি চাপিয়ে দিবে, যতটুকু হয় ফকিরকে দিয়ে দিবে, চাঁদিটা দিয়ে দিবা, বিক্রি করে টাকা দিবে। আচ্ছা, ওটা গেছে গেছে, আল্লাহ মাফ করো। ইন্স্যুরেন্স করা ঠিক না, যদি করা হয়ে থাকে তবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। কি কোয়ান্টাম মেডিটেশন সম্বন্ধে শরীয়তে আমি এটা বুঝি না। করা যায় না। ধ্যান করা। ধ্যান করে যে আচ্ছা থাক, আমার ছেলে এবং আমি দুইজনই উপার্জনশীল, তাহলে আমরা দুইজনেই কি একত্রে কুরবানি করব? আলাদা আলাদা করেন, একসাথেই যদি থাকেন বাপ বেটার টাকা একসাথে একটা করে। আমি কিছুদিন আগে একটি স্বপ্ন দেখি অনেক গাছপালা এবং নির্জন একটি জায়গা। ওইখানে উপরের দিকে তাকাতে আমি দেখি কতগুলো সবুজ শাড়ি, এবং প্রতিটি শাড়ি দিয়েই দোলনার মতো বানিয়ে গাছের উঁচুতে ঝোলানো। স্বপ্নটি দেখার আগের রাতে আমি আমার এক মৃত আত্মীয়কে স্মরণ করি। এগুলো স্বপ্নর কোনো হিসাব নেই, এগুলো আজ গাছে আহালাম এমনিতেই। স্বপ্নের দুইটা পথ, যদি স্বপ্ন ভালো লাগে আপনার বুঝে কাউকে বলবেন, আর যদি খারাপ লাগে কাউকে বলবেন না। 2 রাকাত সালাত আদায় করবেন, সাইড পরিবর্তন করবেন, বাম দিয়ে হালকা থুতু ফেলবেন, পারলে 2 রাকাত সালাত আদায় করবেন, কাহিনী শেষ, যতই খারাপ লাগুক। যারা না জেনে শিরকের মতো গুনাহ করে মারা গেছে তাদের কি ক্ষমা করা হবে? যে কোনো পাপ তওবা করে মরলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। শিরকের পাপ ক্ষমা হবে না তওবা ছাড়া বিচার মাঠে উপস্থিত হলে। মুসলিম ব্যক্তি হিন্দুকে ঘর ভাড়া দিতে পারবে? জি পারবে, তবে হিন্দু ওখানে মূর্তি উঠাতে পাবে না। আসসালামু আলাইকুম। আরাফাতের রোজা, অনেকে নামাজের আল্লাহ আকবার আছে, আল্লাহর আকার আছে, অনেক মানুষ বিশ্বাস করে না। আল্লাহর আকার আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, তো আমরা কি করব? এখন আল্লাহ সেদিন এক জুমাতে বললাম যে আল্লাহ আকাশ আর জমিনকে হা দিয়ে ধরবেন, আর একবার বললাম যে আল্লাহ যখন বলবেন যে জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তা আল্লাহ পা ঢুকিয়ে দিবেন। এই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো? তসবিহ দানা পড়া কি বিদাত? জি বিদাত, আঙ্গুলে পড়বেন। যে নামাজ পড়ে না, যে মসজিদে ওইসব কথা, অত দূরে যাওয়ার কি আছে? যে নামাজ পড়ে না তাদের হাতের রান্না করা খাবার কি খাওয়া যাবে? জি যাবে। যার রুজি হারাম তার খাওয়া যাবে না, তার বাড়িতে। পড়া গেল না মনে হয়, জানতে পারেননি? বেনামাজির হাতের খাওয়া যাবে, উপার্জন হারাম হলে খাওয়া যাবে না। সুদের চাকরির বন্ধুর বাড়িতে খাওয়া যাবে না। পানিতে সূরা পড়ে ফোঁ দিয়ে কি পানি খাওয়া যাবে? যাবে। রাতে যদি তাহাজ্জুদ পড়া না যায় দিনে পড়তে হবে। বাবা মায়ের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। শুধু আল্লাহর নামে কুরবানি করতে খাওয়া যাবে? আল্লাহর নামেই তো সব হবে, খেতে তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আজকের মতো শেষ। বিধর্মীকে সালাম দেওয়া যাবে না, ধন্যবাদ। গুরুজন শিক্ষক হলে ধন্যবাদ, সালাম নয়। আচ্ছা শুকরিয়া, আজকের জন্য এই পর্যন্ত শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিধর যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুমুস সালাম নয়। আসসালামু আলাইকুম।